কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি বাড়ানোর উপায় কি? রিডিং পড়েই কিন্তু ইমপ্রুভ হচ্ছে না। সো দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, অ্যান্ড কম্প্রিহেন্সিভ বা কম্প্রিহেনশন অ্যাবিলিটিটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। সো এইটার জন্য আমি যে অ্যাডভাইসটা দিতে পারি যে কি পড়ছেন তার উপর কিন্তু ডিপেন্ড করে। সো এমন একটা টপিক যেটা নিয়ে আপনি টোটালি ফ্যামিলিয়ার না বা যেটা আপনার কাছে ইন্টারেস্টিং লাগেও না, সেটা নিয়ে ইমপ্রুভ করা একটু টাফ। সো আপনার যে হবি বা ইন্টারেস্ট এইগুলা নিয়ে অ্যাকচুয়ালি আর্টিকেলস পড়েন, কারণ ওইটার সাবজেক্ট ম্যাটারটা কিন্তু আপনি অলরেডি জানেন। সো ওইটা নিয়ে যখন আপনি ইংলিশে পড়বেন, জিনিসটা আপনার জন্য বোঝা আরেকটু ইজি হয়। সো ডাইরেক্টলি কেমব্রিজের বইয়ের যে রিডিং প্যাসেজগুলো আছে ওইগুলো পড়ার আগে একটু নিজের পছন্দের বিষয় নিয়ে আর্টিকেলস পড়েন বা কোনো কিছুর রিভিউ দেখেন যেটা আপনার পছন্দ। কম্পিউটার বেস ওয়েবসাইটে স্পেলিং মিস্টেক হলে কি রাইট বাটন বা অটো কারেকশন অ্যালাউ করে? না, করে না। এটা করলে তো আপনার কোনো স্পেলিং মিস্টেক যাইতো না, আর আপনি তো ফ্রিতে স্কোর পেয়ে যেতেন। সো নো ভাই, আপনি ডেইলি বেস যেভাবে ভিডিও করেন ওইভাবে করেন, আপনার সব ভিডিওই দেখা হয়, ভালো লাগে, থ্যাংক ইউ। আর ইংলিশে কথা বলার জড়তা কীভাবে কাটানো যায় প্লিজ জানাবেন। সো জড়তা কাটানোর অনেক ওয়ে আছে। একটা হচ্ছে আপনার শ্যাডোয়িং বলে। সো আপনি ধরেন ইউটিউবে ভিডিও দেখে বা মুভিতে কোনো একটা ডায়লগ দেখে সেটা যদি আপনি বলেন, দেন ওভার টাইম আপনার এই জড়তাটা কাটবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে আয়নার সামনে কথা বলা। এই জিনিসটা আমিও আগে বিশ্বাস করতাম না, বাট দিস ওয়ার্কস। আর আলটিমেট সলিউশন যেটা, সেটা অ্যাকচুয়ালি মানুষের সামনে কথা বলে অভ্যস্ত হওয়া।